ওসমান হাদির মতো আমাদের এক বাংলাদেশের এক গর্ব, বাংলাদেশের এক গর্ব ছিল যুবক, যে কিনা তার পরিবারের ভাই এবং তার পরিবারের অধিকাংশ ফ্যামিলির মেম্বার যারা ছিল, ওলামা সদস্য, ওলামা ছিল, এরকম একটা ছেলে ওসমান হাদি, সে কিনা হকের পক্ষে দাঁড়িয়েছে, বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যার কারণে একদল সুশীল এবং একদল ইন্ডিয়ার এজেন্ট, লাল চামড়াওয়ালা কুত্তাওয়ালা বাহিনীদের এজেন্ট, যারা কিনা এরকম ওসমান হাদির মতো একজন সৎ নিষ্ঠাবান সাহসী যুবককে তার মাথায় গুলি করে তাকে এই বাংলার জমিন থেকে হত্যা করে তাকে কি করেছে? ধ্বংস করেছে, তাকে শহীদ করেছে, তাকে আমাদের এই বাংলার জমিন থেকে নিঃশেষ করে দিয়ে যাওয়ার ফিকির করেছে। তারা আর যাই কিছু হোক, তারা আর যাই কিছু হোক, এই বাংলার জমিনে তারা কোনো মুসলমানিত্বের কাতারে নয়, তারা একমাত্র ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল এবং গৌর গোবিন্দের অনুসারী, ঠিক কিনা বলেন? তো সম্মানিত এলাকাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত গুলোকে যারা অপাত্রে খরচ করে, এই অপাত্র গুলোকে আল্লাহ তাআলা খরচ করার কারণে, অপাত্রে খরচ করার কারণে আল্লাহ তাআলা ওই নিয়ামতকে ছিনিয়ে নেন। ওই ওসমান হাদি ভাই, উনি ছিলেন বাংলাদেশের একটা গর্ব। অনেক মায়েরা, অনেক বাবারা সাহসী সন্তান চান ওসমান হাদি যে বাংলাদেশের জন্য এবং ওলামায়ে কেরামের জন্য। শাপলা চত্বরে যে সমস্ত ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন, সে ওলামায়ের পক্ষে কথা বলেছেন এবং ওলামায়ে কেরামদের সাপোর্ট করেছেন, যার কারণে আজকে তাকে শাহাদাতের মর্যাদা, শাহাদাতের পেয়ালা পান করতে হলো, জালিমদের হাতে তাকে শহীদ হতে হলো। এই বাংলার জমিনে নির্লজ্জ দেশ, নির্লজ্জ জাতি আমরা, যেই জাতি, যেই নির্লজ্জ দেশ, যেই নির্লজ্জ দেশের মধ্যে আমরা বসবাস করি, ওসমান হাদির মতো এই সাহসী যুবক যে কিনা হক কথা বলে, হকের উপর থেকে এই বাংলার জমিনে টিকতে পারে নাই, এই বাংলার জমিন থেকে তাকে চলে যাইতে হয়েছে। দেখেন, এই ওসমান হাদি তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এই ওসমান হাদির মতো সাহসী যুবক আল্লাহ তাআলা যেন প্রতিটি ঘরে ঘরে তৈরি করে দেন, এই জন্য ফিকির করবেন তো ইনশাআল্লাহ।